জন্ম নেওয়ার আগে বা আমি জন্ম নেওয়ার আগেই কিন্তু আমার বাবা এবং মাকে সেটা নির্ধারিত হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলেই আমার বাবাকে এবং আমার মাকে আপনি বদলে দিতে পারবেন না। তেমনি একইভাবে ধরেন বাংলাদেশ রাষ্ট্রের যারা ফাউন্ডিং ফাদার কিংবা আমরা যদি বলি একক কারোর প্রতি না থেকে, তো সেই সময়কার প্রতিষ্ঠাকালীন সময়ে আপনার যেই নামকরণ করা হয়েছিল, প্রতিষ্ঠাকালীন করার সময় আপনার যখন আকিকা করা হয়েছিল, তখন আপনি কি কি করেছিলেন, তখন আপনার স্বপ্ন কি ছিল, সেটা তো আপনি বলতে দিতে পারেন না। সেই ইতিহাস তো আপনি বলতে দিতে পারেন না। বাংলাদেশ রাষ্ট্র, এই ভূখণ্ড আমরা যদি বলি, এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের লড়াই, ইতিহাসের সংগ্রাম রয়েছে। আপনি সেই পলাশীর প্রান্তর থেকে শুরু করে, আপনি 1757 সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে 1905 সালের বঙ্গভঙ্গ, 1911 সালের বঙ্গভঙ্গ রদ, 1947-এর দেশভাগ, কিংবা 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 56-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 62-এর শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, কিংবা 70-এর নির্বাচন, 90-এর এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, আপনি সব করে যদি আসেন, তাহলে এই যে বাংলাদেশ রাষ্ট্রের যে মূলনীতি, এটা তো 71-এর আগে এই ভূখণ্ডের মানুষের লড়াই সংগ্রাম এবং এই তার একটা আমি বলবো বীজ। তো আপনি সেটাকে এখন অস্বীকার করবেন? 71 এটা আমি আবারও বলি, আমার যেই পুরনো কথা, 71 এবং 24-কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তারা রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে। আপনাকে ধন্যবাদ সোহরাব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে।